শান্তি। আজকে ৭ই ডিসেম্বর ২০২২ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ভালো সংস্কার ধারণ করে পতিতদেরকে পবিত্র করে তোলার সেবা করতে হবে, অন্ধের লাঠি হতে হবে। প্রশ্ন, অন্তিম সময়ে তোমাদের অবস্থা কেমন হবে? উত্তর, অন্তিম সময়ে তোমরা নিরন্তর আত্মিক যাত্রা করবে, বসে বসেই সাক্ষাৎকার হবে, বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসবে। বেশ, এখন আমরা এই প্রারব্ধ পাব, মন প্রফুল্লিত হতে থাকবে, কিন্তু ভালোভাবে পুরুষার্থ না করলে অনুশোচনা হবে, কি দণ্ড ভোগ করতে হবে সেটাও সাক্ষাৎকার হবে। আজকের গীত, রাতের পথিক হয় না ক্লান্ত, সকালের সূর্য অতি নিকট আসন্ন। ধারণার জন্য মোক্ষসার ১ নম্বর, আত্মিক যাত্রায় থাকার জন্য একে অপরকে সতর্ক করতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার জন্য সারাদিন স্মরণে থাকার পরিশ্রম করতে হবে। নাম্বার ২, কোনো রকম উল্টো আচার আচরণ হওয়া উচিত নয়। সবাইকে শোকদামের পথ বলে দিতে হবে। সার্ভিসের জন্য আগ্রহ থাকতে হবে। আজকের বরদান, আমার এর ময়লা সংকল্প থেকেও সমাপ্ত করে বোঝা থেকে হালকা হয়ে যাওয়া ফরিস্তা ভব। তার অর্থ হলো, আমার এর বিস্তার হলো বোঝা। যে কোনো প্রকারের আমার স্বভাব, আমার ভাব, আমার সংস্কার, আমার নেচার যদি কিছু থেকে থাকে, সেটাই হলো তোমার বোঝা। আর বোঝা মানে ভারী, আর বোঝা নিয়ে কখনো উঠতে পারবে না, ফরিস্তা হতে পারবে না। সংকল্পেও আমার ভাব আসা, অর্থাৎ ময়লা হয়ে গেলে, যে কোনো জিনিসের উপর ময়লা জমে গেলে ময়লার বোঝা হয়ে যাবে না। সুতরাং সব বোঝা বাবাকে সঁপে দিয়ে আমার ভাবের ময়লা সমাপ্ত করো, তবে অটোমেটিক ফরিস্তা হয়ে যাবে। আজকের স্লোগান, প্রতিটি পরিস্থিতিতে ফুল পাস যে হয় সেই হলো মাস্টার সর্বশক্তিমান। আজকের সমান আমি সকল বোঝা থেকে হালকা থাকা ফরিস্তা আত্মা। আচ্ছা, ওম শান্তি।